আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ ফটোশপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। ল্যাপটপ ফটোশপের আজকের এই পর্বে আমি ইন্টারেস্টিং করতে যাচ্ছি মানুষের মাথা কেটে কীভাবে একজনের ফটোতে আরেকজনের মাথা কেটে সেট করা হয় দেখানোর চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা অ্যান্ড্রয়েড ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নতুন হলে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দিন। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আপনার সবার আগে নোটিফিকেশন চলে আসবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আমি তো মাথাটা কেটে এখানে সেটই করে ফেললাম, যেই ভাবে আমি এর আগের ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি এখানে মাথাটা কেটে আপনি সেট করে বসালেন। কথা হচ্ছে সব কিছু তো করেই ফেললাম, এখন এই ছবিটা কিভাবে সেভ করব, আর সেভ করার পরে কিভাবে এই ছবিটাকে আমি আবার দেখব, কারোর সাথে কিভাবে শেয়ার করবে এই ছবিটা। ফ্রেন্ডস, এইখান থেকে আপনাকে প্রথমে এই ছবিটার জন্য অত সুন্দর করে আমি ক্রপ করলাম, কাটলাম, সব কিছু করলাম। এটা কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে করলাম। আর পাওয়ার পয়েন্ট আসলে এটা কি? পাওয়ার পয়েন্ট আপনি একদম নিচে দেখতে পারতেছেন, এখানে এটা পাওয়ার পয়েন্ট পি দিয়ে থাকে শর্টকাট, এই যে পাওয়ার পয়েন্ট। আর এখানে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল, আমি এটাকে এখন পর্যন্ত কি দেই নাই, কি নাম্বার, যার কারণে এটা এরকম। এখান থেকে আপনি এরকমভাবে শর্টকাটে করতে পারেন ফ্রেন্ডস, এই ছবি দিয়ে সেট করতে পারেন। আমি এই ছবিটাকে এখান থেকে কাট করে নিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু দেখেন এটা কিন্তু আমার এই ছবিটাকে এরকম আগের মতো হয়ে গেল। এখন কথা হচ্ছে এখানে কি করা যায়, এখানে কিছু করা যায় কি না। পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা ল্যাপটপের ডিফল্ট হিসেবে থাকে, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে সহকারে রাখবেন ফ্রেন্ডস। এখানে আমি ব্যতিক্রম কিছু করতে চাই, তাই আমি এটাকে একটু ছোটো করব। করার পরে এখান থেকে দেখেন লেখার যে অপশনটা আমি এখানে রেখে দিলাম, তারপরে আবার পেস্ট করব। পেস্ট করে কিছু লিখতেছি, দেখেন আমার নামটা লিখলাম জাস্ট কাউসার, লেখার পর এটাকে ছোটো করলাম। করার পরে এই যে দেখেন এখন ছবিটাকে আমি বড় করব। এখানে যে এটা ফ্রেন্ডস পিছনের কালারটাকে আমি দেখেন এই যে একটা কালার এখানে ঠিক আছে, তবে পিছনের কালারটা এরকম হয়ে গেল। টেনশন, তাই না? নো প্রবলেম, টেনশন তো থাকেই ফ্রেন্ডস। টেনশন বলতেই এরকম পিছনের কালার আছে, এখানে কালার নাই, এটা কি করা যায়? তাই আপনাকে এখানে পিছনের কালারটাকে ব্যতিক্রম করার জন্য এখানে আপনি নো ফাইলে সবগুলো নো ফাইল করে দেবেন। অর্থাৎ আপনার এখানে যা কিছু থাকে শুধু আপনি এখানে নো ফাইল করে দেবেন, সব কিছু এখান থেকে চলে যাবে। দেখেন এখানে আউটলাইন করে দেবেন, সরি নো ফাইল না, আউটলাইন করে দিলে আপনি এখানে সব কিছু চলে যাবে। আপনি যত ইফেক্ট যা কিছু দেখতে পাবেন এখান থেকে সবগুলা দেখবেন নো ফাইল আউটলাইনে গিয়ে করে দেবেন, একটা কালার এখানে আপনি পাবেন না। আমি একটা ডুপ্লিকেট খুলতেছি ফ্রেন্ডস। ডুপ্লিকেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল একদম ইজিভাবে। আর যদি পুরো ফাইলটা আপনি ডুপ্লিকেট করতে চান এখানে একটা ট্যাপ করবেন, আপনি এটার উপরে যা ট্যাপ করবেন তাই ডুপ্লিকেট হয়ে যাবে, আপনাকে কপি করার কোনো দরকার নাই। দেখেন এই যে, আর আপনি যদি পুরোটা ফাইলটা ডুপ্লিকেট করতে চান এখানে একটা ট্যাপ করবেন, এটার উপরে করে নিচে থেকে ডুপ্লিকেট, নিচে একটা ডুপ্লিকেট হয়ে গেল। আমি এখান থেকে সব কেটে দিল, কিন্তু ডুপ্লিকেটটা ঠিকই আমার থাকবে। দেখেন সব কিছু কেটে দিচ্ছি যা আছে, দেখেন এটা কিন্তু চলে গেল, তাই না? কিন্তু ডুপ্লিকেট যদি আপনি উপরে ট্যাপ করে দেখেন আগের মতো চলে আসলো, আমি নিচেরটা আবার ডিলিট করে দিলাম। এরকমভাবে আপনি ডুপ্লিকেট করতে পারেন একদম ইজি। লেখার জন্য ফ্রেন্ডস এখানে ফটোশপের কাজ করার জন্য আপনি এখান থেকে কোনো কিছু সাইন হিসাবে ব্যবহার করতে পারেন, কোনো কিছু লেখার জন্য ব্যবহার করতে পারেন। যেমনটা আপনি যদি ফটোর সাথে কারো ছবি সেট করতে চান, অ্যাড করতে চান, তাও পারেন। আমি এখান থেকে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আবার ফাইলে চলে যাব, ইনসার্টে চলে যাব, এখান থেকে পিকচারে চলে যাব। পিকচারে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ছবি নিতে পারেন, আর এই ছবিটা ফ্যাশনও নিতে পারেন। যেমনটা এখানে আমাদের অনেকেরই ছবি রয়েছে যারা আমরা একই সাথে বা অনেকগুলো ছবি উঠাইছি, তাই আমি এখান থেকে ছবি ট্যাপ করলাম। করার পরে দেখেন এই ছবিটা আমরা নিয়ে নেব। ছবিটা নেওয়ার পরে ফ্রেন্ডস এখান থেকে আমি ছবিটা পুরোটা করব। এই ফটোশপের এই লাস্ট পর্ব আমি পাওয়ার পয়েন্ট দিয়ে আপনাকে করে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা ফটোশপে চলে যাব, যেটা ফটোশপ দিয়ে আমরা ছবির সব কিছু করতে পারি। দেখেন এখান থেকে কিন্তু মোটামুটি এই ছবিটা রয়ে গেল। ছবিটাতে আমরা একটু স্টাইল করতে চাই, একটু সুন্দর করতে চাই, তাই এখান থেকে আবারও আমি চলে যাব এখানে কালারে গিয়ে এখান থেকে আমি একটু ব্যতিক্রম কালার দেবো, একদম লাল দিয়ে দিলে সমস্যা, তাই এটা দিয়ে দিচ্ছি হালকা এরকম।
তার পাশাপাশি এখান থেকে স্টাইলিশ করবো আমি ফ্রেন্ডস। দেখেন আপনি ফটোতে ট্যাপ করার সাথে সাথে ফরম্যাট অপশনটা চলে আসবে, আর আসলে এই অপশনটা দেখতে পাবেন। এখান থেকে আমি এটা নিয়ে দিচ্ছি, দেখেন একটা ফ্রেমের মধ্যে, এটা একটা ফ্রেম হয়ে যাবে, ফ্রেম। কিন্তু কথা হচ্ছে ফ্রেন্ডস, এই যে ফ্রেম তো চলে আসলো, এই একটা, এই যে দেখছেন কত সুন্দর একটা ফ্রেম হয়ে গেল, খুব সুন্দর একটা ফ্রেম হয়ে গেল। তারপরে এখান থেকে আমি আর একটু স্টাইলিশ করতে চাচ্ছি ফ্রেমটাকে, দেখেন এই যে এইটা ঠিক আছে, তাই না? এখন ঠিক আছে দেখেন। আর এই লেখাটা আমি এটা চাচ্ছি না, এটা কেটে দিচ্ছি, শুধু এই লেখাটি রাখতে চাচ্ছি, এই যে ঠিক আছে। লেখাটা একটু উপরে রাখবো কারণ লেখাটার প্রয়োজন আছে। ওকে, এখান থেকে এখন যে কাজটা আমরা করব, আমি আবার এই ছবিতে গিয়ে ফরম্যাটের অপশনে গিয়ে এখান থেকে আমি এখানে ট্যাপ করে আপনাকে যদি অপশনটা চেঞ্জ করি, এরকমও করতে পারেন বা এরকমও করতে পারেন বা একটা ফ্রেমের মধ্যে দিতে পারেন, এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারেন। তবে আমি এটাই রেখে দিলাম, ঠিক আছে। রাখার পরে এখানে আমি জাস্ট ছোট্ট একটা কাজ করব। অবশ্যই এই জিনিসটা আপনি একটু খেয়াল করে দেখবেন, এই যে লেখাটা দেখতে পারতেছেন আমার এখানে, এই যে লেখাটা আমি এই ছবির, এটা কিন্তু সম্পূর্ণটা নিচে, এটাকে কাট করে যদি পেস্ট করেন তাহলে এই লেখাটা এখন উপরে চলে আসবে। দেখেন এখন আপনি এখানে লিখতে পারেন। আর আমি দ্বিতীয়বার চলে আসলো এখান থেকে, দেখেন আপনি ছোট্ট করে একটা তারিখ, এই ছবিটা কত তারিখে উঠাইছেন, আপনি যদি তারিখটা মনে রাখতে চান এখানে উঠাতে পারেন। আপনি ডেট দিয়ে দিতে পারেন, ডেট। তারপরে আপনি ডেট দেওয়ার পরে এই ছবির একটা ডেট থাকে, আমার যে ছবিটার ডেট ছিল সেটা 2021 সালে। আমি জানি না ডেটটা যদি ছবিতে যায় তাহলে হয়তো বের করতে পারবো, যে ফর এক্সাম্পল 2021 এরকম একটা ডেট। আপনি যেই ডেটে ছবি তুলছেন এই ডেটটা দিয়ে এখানে একটু ছোটো করে সেট করে দেবেন, মানে আপনার মনে রাখার জন্য। এই যে হয়ে গেল, এই ডেটটা দিয়ে ফেললেন। এখন আমি এটাকে সেভ করব। এখান থেকে আপনি সেভ এসে চলে যাবেন, ডেস্কটপে অবশ্যই সেভ করবেন, নাহলে খুঁজে পাবেন না। ডেস্কটপে যাবেন আর উপরে দিয়ে দেবেন এটা, যে ফ্রেন্ডস পিকচার দিয়ে দিলাম। তারপরে এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে, আমি যেটা সবসময় সেভ করি জেপিইজিতে সেভ করি সবসময় আমি, আর উপরে ডেস্কটপ ঠিক আছে, এখানে সেভ। তারপরে এইরকম আসলে সুইচ স্লাইড, ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট, আমি জাস্ট এখানে জাস্ট দিস ওয়ান আমি একটাই চাচ্ছি। এই যে এখন এটাকে দেখেন ফ্রেন্ডস, আমি সেভ করলাম। আমি এটাকে এখন ভিউ করব, বড় করে আপনাকে দেখাবো। এই যে দেখেন এটা কিন্তু ছবি হয়ে গেল, খুব সুন্দর তাই না? এখন আপনার ল্যাপটপে যখন আপনি ছবি এরকম করবেন, এটা কিন্তু ছবি হয়ে গেল। দেখেন এই যে দেখেন ছবি হয়ে গেল, ফটো। এখন এটাকে যদি আপনি চাচ্ছেন যে বা এটা কী হয়ে গেল, সাইটের কালারটা এরকম, আমি সাইটের কালারগুলোকে আমি কেটে ফেলে দিতে চাচ্ছি, এখানে কিন্তু আরেকটা মজার অপশন রয়েছে। প্রত্যেকটা ল্যাপটপ এরকম থাকে ডিফল্ট হিসাবে। এই যে অপশন জুম, এটা ইন, জুম আউট, তারপর এটা ডিলেট, তারপরে লাভ, এটা মানে আপনার ফেভারিট হইলে এখানে একটা ট্যাপ দিয়ে দেবেন। তারপর এখান থেকে রোটেট, এর পাশে দেখতে পারতেছেন ক্রপ। এই ক্রপ অপশনটাতে যদি আপনাকে ট্যাপ করেন, এখান থেকে একদম ইজি আপনি এটা করতে পারেন। আর এই ক্রপ অপশন আমি ট্যাপ করে ফেলেছি অলরেডি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনিও এরকম ক্রপ অপশনে ট্যাপ করবেন, করার পরে আপনি ছবিটাকে ক্রপ করে ফেলবেন। আর এই ক্রপ কীভাবে করতে হবে একটু অপেক্ষা করেন ফ্রেন্ডস। দেখেন চলে আসলো ক্রপ অপশনটা। এই যে আবারও ক্রপ অ্যান্ড রোটেট, আবারও ক্রপই দিতে হবে। প্রথমে একবার ক্রপ দেওয়ার পর এই যে এখান থেকে আপনি এটাকে ক্রপ করে ফেলবেন, যেমনটা আমি দেখেন এটা ক্রপ করে ফেলতেছি। আপনি চাইলে একটু ছোট বড় করে একটু আরেকটু এই যে নিচের অপশনটা একটু স্টাইলিশ, আর এটাকে আমি একটু ক্রপ করতে চাচ্ছি। হয়ে গেল। এখান থেকে আপনি ক্রপ করে এখানে সেভ করে দেবেন। দেখেন সেভ হয়ে গেল। এই সেভিং এ কপি, এটা কপি সেভ হবে যেটা করেছিলাম। তারপর এখানে ফ্রেন্ডস পিকচার আমি যদি দিই এটাকে 1, তারপর একটা ডট দিয়ে তারপর এটাকে আবার সেম পজিশনে সেভ করে ফেললাম। এটা সেভ হয়ে গেল ফ্রেন্ডস। এখন আমি এটা কেটে দিচ্ছি। এখন আমার এটা 2টা ফটো হয়ে গেল। আচ্ছা 2টা ফটো, এই যে একটা, এই যে আরেকটা। আমি যদি প্রথমেরটা আমি যদি
বড় করি, দেখেন এই যে এটা হচ্ছে প্রথমেরটা, আর এই প্রথমেরটা হচ্ছে ফ্রেন্ডস, আর এইটা হচ্ছে পুরোটা। দ্বিতীয়টা যদি আমি একটু দেখাই, এই যে দ্বিতীয়টা, সবগুলা কেটে দিলাম। এই যে দ্বিতীয়টা, এই যে ফেব্রুয়ারিটা আমি ট্যাপ করেছিলাম। এই হচ্ছে আমাদের ফটোশপের আজকের। এইভাবে আপনি কাজ করতে পারেন পাওয়ার পয়েন্ট দিয়ে। পরবর্তী ভিডিওতে আমি সরাসরি চলে যাব ফটোশপ। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।